হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আজকে আমি রুই মাছ দিয়ে দই দিয়ে রান্না করব। রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটার সাথে আমি অ্যাড করেছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। ভালো করে মিশ্রণটা করে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছটা একে একে করে সবগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি দইটা ইউজ করবো, সেই জন্য দইটাকে ভালো করে মিক্স করলাম। ভালো করে মিক্স করার পরে ওটার সাথে আমি যে মশলাগুলো মাছে ইউজ করব মশলাগুলো অ্যাড করে দিব। এদিকে আমি হলুদের গুঁড়া অ্যাড করেছি সামান্য, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ ইউজ করেছি। ওটার সাথে আমি শুকনো মরিচটা ইউজ করেছি সামান্য, শুকনো মরিচটা কম ইউজ করেছি। আমি কাঁচা মরিচ আমার অনেক প্রিয়, সেজন্য আমি শুকনো মরিচটা কম দিয়ে ইউজ করেছি। এদিকে টমেটো ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এটার সাথে আদা, রসুন, কাঁচামরিচ ওটাও ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এইভাবে করে মশলাটাও মিক্স করবেন ভালো করে। মাছটা অলমোস্ট হয়ে গেল, ভাজা হয়ে গেল। সেম কড়াইতে আমি সামান্য 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে ওটার সাথে কারি পাতা ইউজ করলাম। কারি পাতাটা আমার অনেক প্রিয়, সেজন্য পেঁয়াজটাও ইউজ করলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে ওটার সাথে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রেখে দিয়েছি, আদা, রসুন, কাঁচামরিচ, ওটাও আমি ওখানে অ্যাড করে দেব। ওটাকেও ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের ঘ্রাণটা যেন চলে যায়। সেই জন্য ওটা ভালো করে বাদামি কালার করে মশলাটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। ওটার সাথে আমি টমেটো ব্লেন্ডার করে রেখেছি, টমেটোটাও অ্যাড করে দিবা। আমি এভাবে টমেটো সবসময় ইউজ করি, কারণ আমার টমেটোটা অনেক ভালো লাগে। এভাবে দিলে তরকারিটাও সুন্দর হয় দেখতে, ওটা গ্রেভিটা একটু ঘন হয়, সেজন্য আমি এভাবে ইউজ করি। এখানে এটাও হয়ে গেল মশলাটা। এটার সাথে দই যেটা মশলা মিক্স করে রেখেছি মাছের জন্য, তো দইটাকে ওইভাবে দিয়ে দিয়েছি। দইটাকে হালকা জাল দিয়ে ঘন ঘন করে নাড়তে থাকবেন। তারপরে যে অলমোস্ট আমার যে মশলাটা হয়ে গেল, ওটা হওয়ার পরে এটার সাথে আমি গরম পানি ইউজ করব। সবসময় তরকারিতে গরম পানি ইউজ করিয়েন। গরম পানি ইউজ করলে তরকারির স্বাদটা ভালো হয়। ঠান্ডা পানি আমি ইউজ করি না, আপনারাও গরম পানি ইউজ করবেন, দেখবেন যে তরকারির স্বাদটা অনেক ভালো হবে। আমি যে পরিমাণে তরকারিতে গ্রেভি রাখবো ওই পরিমাণের আমি পানিটা ইউজ করব। এটাকে গরম পানিটা দিয়ে এভাবে একটু করে নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিবেন। 10 মিনিট পরে এই যে ভাজা মাছগুলো আছে আমি ওগুলো ওখানে অ্যাড করব। কালারটা অনেক সুন্দর হয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি একে একে করে সব মাছগুলো ওখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ওটার সাথে ওটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে দেখেন আমার মাছটা অলমোস্ট রেডি হয়ে গেল। ওটার সাথে আমি গরম মশলা অ্যাড করব সামান্য, গরম মশলাটা অনেক ভালো লাগে। এটার সাথে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা, সামান্য ধনিয়া পাতা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেল।